আর এই মাদ্রাসা আমার নজর থাকবে সারা জীবন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমি বেঁচে আছি, ভাইকে আমি পাশে রাখবো। কারণ সত্য কথা কি, এই ভাই যদি আমাকে 2018 সালে যদি ইসলামের খোঁজ না দিত আর পাশে যদি টেনে না দিত, তাহলে আমি তো এই লাইনে আসতে পারতাম না। আমি তো তখন ওই লাইনে চলে যেতাম। কারণ আমি আমার উৎপত্তি, আমি 7টা মাহফিল বড় বড় আলমদের বাস্তবায়ন করছি যুদ্ধ করে। আল্লাহ উপরে আছে, আল্লাহকে বলছে আমার চাকরি ঠিক রাখা, রিজিক ঠিক রাখা দায়িত্ব তোমার কাছে ছেড়ে দিলাম। আমাকে সালাম দিয়ে বের হলাম রাত্রে 11টায় বাসায় থেকে, বললাম যে মা আমি অমুক জায়গায় কাজে যাচ্ছি, যদি মৃত্যুবরণ করি, কারণ আমি এখন মুসাফির। যদি বলেন কেন, কারণ আমি দিনের কাজে আমি বের হয়েছি, এটা দিনের কাজ না, দিনের কাজে বের হয়েছি। আমি যদি দুর্ঘটনা হয়, আমি যদি মারা যাই, আমি সহজে মর্যাদা পাবো আল্লাহর কাছে। কারণ আমি এখানে সম্পূর্ণ আল্লাহর কাজে আসছি, আমার ব্যক্তি কাজে কিন্তু আসলে আমার ব্যক্তি কাজে যদি না আসি, তাহলে আমি আল্লাহর কাছে সত্যের মর্যাদা পাবো না। আমি যদি মারা যাই, সেই হিসাব নিয়ে কিন্তু আমি বের হয়েছি যে মারা গেলে আল্লাহর কাছে কিছু পাবো, খোলা করবে না। আমি তো সবসময় এবং মানবিক কাজ, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সর্বক্ষণ থাকতে পারি। আর এই মাদ্রাসা আমার নজর থাকবে সারা জীবন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। ভাইকে আমি পাশে রাখবো। কারণ সত্য কথা কি, এই ভাই যদি আমাকে 2018 সালে যদি ইসলামের বুঝ না দিত আর পাশে যদি টেনে না দিত, তাহলে আমি তো এই লাইনে আসতে পারতাম না।